আসসালামু আলাইকুম গাইস। ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আজকের ব্লগটি ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। ঈদ স্পেশাল ব্লগ হবে। তো গাইস চলুন আমরা সামনে চলে যাই, দেখি ঈদের সারাদিনে আমরা একদম শুরু থেকে কি করলাম। প্রথমে ফজরের নামাজ পড়ে ভোরবেলা রওনা দিয়েছি গোরস্থানের উদ্দেশ্যে। কৈজুরি জাতীয় গোরস্থান। আমাদের পূর্বপুরুষ, দাদা দাদি, চাচা এবং অনেক আত্মীয় স্বজন শুয়ে আছেন আমার বড় চাচা, আমার লোয়া চাচা এবং আমার মনিরুল কাকা। আল্লাহ তাদের কৈজুরি, রঘুরামপুর, রানীগ্রাম, পদ্মলোচনপুর, জয়কৃষ্টপুর এই কয়েকটা মৌজার কারোর না কারোর আত্মীয় স্বজনই কিন্তু এখানে চিরস্থায়ীতে আছেন। তাই সবাই দেখুন এখানে জমায়েত হয়েছেন দোয়া করার উদ্দেশ্যে, যাতে তাদের আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন সবার কবরের ঘরটাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন, সেই প্রতীক্ষায় সবাই আল্লাহ তাআলার কাছে দুহাত তুলেছেন। দোয়া শেষে দেখুন সবাই ফিরে যাচ্ছে বাসায়। এখন সকালে বাজারের দিকে ঈদ মেলা বসে গেছে। ঈদগাহের গা ঘেঁষেই বাজার, সাথে ঈদ মেলা। হরেক রকমের জিনিসপত্র, খেলনা, বাচ্চাদের খেলনা, অনেক মজাদার এবং সুস্বাদু মুখরোচক খাবারের দোকান নিয়ে বসে গেছে এবং জমজমাট হয়ে গেছে মেলাটি। কেউ কেউ সফট ড্রিঙ্কস এবং চানাচুরের দোকান দিয়ে বসেছেন। ঈদের নামাজের আগে সবাই ব্যস্ত, কেউ বা গোস্ত কিনে নিয়ে বাসায় যাচ্ছেন, কেউ বা আবার হরেক রকমের মিষ্টির প্যাকেট হাতে নিয়ে। ডায়াবেটিসের চিন্তা নিপাত যাক। আমার গেদা বাবুটাকে সাথে সকালে ঘুম থেকে টেনে তুলে নিয়ে চলে এসেছি, এর জন্য সে পেঁচার মতন মুখ করে আছে। সে একটা কথাও মুখ দিয়ে বের করবে না। ইতিমধ্যেই গেদাটা ঈদ মাঠে যাওয়ার জন্য, ঈদের নামাজের মাঠে যাওয়ার জন্য রেডি হয়ে প্রস্তুত। তো আমরা বাসা থেকে বের হচ্ছি, আমি, আমার ছোট ভাই এবং আমার ছেলেকে নিয়ে ঈদের মাঠে বের হচ্ছি। বাসার সবাইকে সালামি দিয়ে, মাকে সালাম জানিয়ে আমার মায়ের থেকে বের হয়ে পড়লাম। আমার ছেলে নিল তার মায়ের থেকে সালাম। সেই এক অন্যরকম সকাল, যা প্রতিদিনের সকালের মতো না, উৎসব মুখর, সবার মুখে হাসি, আনন্দ। এ যেন এক হিংসা বিভেদ ভুলে গিয়ে সমৃদ্ধি, ভ্রাতৃত্বের একটা পরিবেশ মুখর বন্ধন। হেঁটে চলেছি আমরা আমাদের ঈদগাহের মাঠে। সারাটা রমজান রোজা রাখার পরে ঈদের সকালে নামাজ পড়তে যাওয়া, এর ওপরে আর কোনো উপলব্ধির বিষয়, কোনো অনুভূতির বিষয় হতে পারে না। তো গাইস, আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত ঈদগাহ ময়দান। অনেক সুন্দর আমাদের এই ময়দানটি, ইছামতি নদীর তীর ঘেঁষে, একদম তীর ঘেঁষে আমাদের এই সুন্দর ঈদগাহ ময়দান। ঈদগাহ ময়দানের মাঠ কমিটিকে অসংখ্য ধন্যবাদ। তারা মুসল্লিদের একটু আরামের জন্য, যাতে রোদ না লাগে, তারা সামিয়ানা টাঙিয়েছেন। অনেক কষ্ট করে অনেক আয়োজন করেছেন, ইনশাল্লাহ যাতে মুসল্লিগণ অনেক আরামে নামাজ পড়তে পারেন। দেখতে পাচ্ছেন ওই যে সাদা পাহাড়ের মতো ইছামতি নদীর মাটি কেটে রেখেছে, যা দৃশ্যটি আরো ফুটিয়ে তুলেছে। আমার বাচ্চাটি ঈদগাহ মাঠে খেলা করছেন, সে অনেক খুশিতে আত্মহারা। অনেক লোকজন দেখে, বাহ, অনেক সুন্দরভাবে সে খেলা করছে। হুজুর সাহেব বয়ান দিচ্ছেন, মুসল্লিগণ মনোযোগ দিয়ে বয়ান শুনছেন, অনেক ভালো লাগছে। ঈদের মাঠে হুজুরের বয়ান শোনা, খুতবা শোনা, এটা নবীজির সুন্নত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। ঈদগাহ ময়দানের সদস্যগণ মুসল্লিদের থেকে হাদিয়া তুলছেন। এই হাদিয়া ঈদগাহ ময়দানের খরচে ব্যয় করা হবে। এই যে হাদিয়া, এটাতে আমাদের ভ্রাতৃত্ববোধ, সামাজিক মর্যাদা এবং সামাজিক কর্তব্যবোধ আরো বাড়িয়ে দেয়। কাতার সোজা করার জন্য আমরা সবাই দাঁড়িয়ে গেলাম। ইমাম সাহেবের নির্দেশে ইনশাল্লাহ সঠিক টাইমে জামাত সম্পন্ন হয়েছে। আহা, কত পরিচিত মুখগুলা সব একসাথে। কোটি টাকা দিয়ে এই মুখগুলা কখনোই এক জায়গা করা যায় না, কিন্তু আল্লাহ তাআলার একটা পবিত্র দিন সবাইকে এক জায়গা করে দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। কতই আশ্চর্য দেখুন,
পেছন পর্যন্ত লোক দাঁড়িয়ে আছে, অনেকে বসার জায়গা পাচ্ছে না, গেজে গেজে দাঁড়াচ্ছে, তারপরেও জায়গা পাচ্ছে না। 5টা মৌজার লোক একসাথে জমায়েত হয়েছে, এ যেন এক তাওহীদ জনতার বিশাল ভ্রাতৃত্ব ও একতাবোধ। তো ঈদের নামাজ শেষে আমরা কোলাকুলি করছি আমার বাবার সাথে। সবাই সবার মতো বন্ধন সৃষ্টি করে কোলাকুলি করছে, ঈদের কোলাকুলি। আমরা সবাই ঈদ সেলফি উঠতেছি, সবাই সবার মতো করে মনের মতো করে ঈদের এই সুন্দর মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করে রাখছেন। তো ঈদের মাঠ থেকে বের হয়ে বাসার দিকে রওনা দিচ্ছি। অনেক ভিড়, অনেক ভিড়, মুসল্লিরা সব একসাথে ঈদের মাঠ থেকে বের হয়েছেন। কেউ চানাচুর কিনছেন, কেউ সফট ড্রিঙ্কস কিনছেন, কেউ খেলনা কিনছেন, কেউ মিষ্টি কিনছেন, যে যে যার মতো কিনছেন। যারা নিজের পোলাপান পিচ্চিগুলাকে নিয়ে আসছে, সবাই খেলনা কিনে দিচ্ছে। আমাদের নাহিদ কাকু ঝালমুড়ি বিক্রি করে যাচ্ছে, তার ঝালমুড়ি অনেক সুস্বাদু, খুবই মুখরোচক। নিবারণ আর পলাশ দাদা তাদের মিষ্টির দোকানটাকে সুন্দর করে সাজিয়েছে। পিচ্চিটাকে নিয়ে আমিও ঈদের মেলাতে ক্যামেরা বন্দি হয়ে গেলাম। আমার পিচ্চিটা অনেকগুলো খেলনার মধ্যে সে একটা মিউজিক লাগানো গিটার চয়েস করেছে, সে গিটার বাজাবে। কুমারিয়া দাদু অনেক সুন্দর সুন্দর মাটির খেলনা এনেছে, ব্যাংক এনেছে। ওনাকে দেখে শৈশবের কথা মনে পড়ে গেল, শৈশবে ওনার থেকে অনেক ব্যাংক খেলনা কিনেছি আমরা। পিচ্চিটা আমার বাসায় এসে গিটার বাজাচ্ছে অনেক আনন্দে। মায়ের হাতের রান্না রেডি করে রেখেছে, আমরা সবাই মিলে খাবো ইনশাল্লাহ। আমার মায়ের হাতের গরুর মাংস, সেমাই, লুচি খুবই সুস্বাদু। আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করব। আপনাদেরও দাওয়াত রইল, চলে আসবেন আমাদের বাসায়। মা আরও অনেক খাবার রান্না করতে চেয়েছিল, কিন্তু নিষেধ করা হয়েছিল, কারণ 30 দিন রোজা রেখে স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে খেতে হবে।